এখন ছাইহাটি থেকে আইএসএফের আদর্শিত হয়ে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে আইএসএফে যুক্ত হচ্ছেন আমাদের আমাদের প্রথম রাহুল করে দাও, তারপরে ইয়াসিন দেবে। আমাদের রাহুল অঞ্চল নেতৃত্ব এই ওনাদের লিডারের হ্যালো পতাকাটা তুলে দিচ্ছেন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আইএসএফ পরিবারে এই নেতৃত্বদেরকে স্বাগতম, আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম। প্রাণগঞ্জ অঞ্চলবাসী জিন্দাবাদ, ভাঙড়বাসী, প্রাণগঞ্জবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব। আমি আপনার কাছে 1 মিনিটে কেন আপনি আইএসএফে আসলেন, কত টাকা দিয়ে আইএসএফে নিয়ে আসা হলো সেটা একটু বলুন। আসসালামু আলাইকুম। আপনারা কম বেশি আমাকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমার বাড়ি ছাইহাটি। আমি কাইজার আহমেদের হাত ধরে রাজনীতি করতাম। আজ দীর্ঘ 4 বছর আমাদেরকে বসিয়ে রেখেছে এই অঞ্চলে আপাতত যারা নেতৃত্ব দিচ্ছে, এবং বসে আছি তা সত্ত্বেও কেসের উপর কেস। 2025 19শে ডিসেম্বর আমার স্ত্রীকে নিয়ে আমি বেলেঘাটা সুপারডামন আশ্রমে যাই ব্লাডের জন্য। ওই দিন সন্ধ্যে 6টার সময় আমার নামে কেস হয়। তো তৃণমূলের থেকে রাজনীতি করতে পারবো না, রাজনীতিটা ওরা করবে, ওদের নেতৃত্ব দিয়ে ওরা নেতা হবে। আর আমি কাইজার আহমেদের নেতৃত্বে দল করতাম। আমাদের অপরাধ, কাইজার আহমেদের অফিসে আপনারা দেখেছেন মাস 2-3 আগে অফিসটা ভাঙা হয়। সেখানে অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির ছবি ছিঁড়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। যেসব দুষ্কৃতীরা ভাঙচুর করে তাদের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ কোনো প্রোটেকশন নেয়নি। এইসব মনে ক্ষোভ নিয়ে এবং মিথ্যে কেস দিয়ে আমাকে জর্জরিত করে রেখে দিয়েছে, যার ফলে মনের দুঃখিতে, ক্ষোভে, অভিমানে আজকের আমি তৃণমূল দলটা ত্যাগ করে আইএসএফে জয়েন করলাম। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য সহানুভূতি করবেন। এবং আমার গ্রাম থেকে খবর আসছে যারা সিপিএম এর হারমাত, তারা ছায়াটি বটতলায় মাচায় বোমের ধরে নিয়ে বসে আছে। আমি কিন্তু কাফনও কিনে নিয়ে এসেছি সাথে করে, ভাইজানের দল করতে এসেছি, আমার সাথে কাফনও আছে। আমি কাফন কিনে নিয়ে এসেছি, কাফন মাথায় দিয়ে আমি রাজনীতিটা করব। এবং 2021 সালে আমার ভাইজান একটু সময় দেবেন, আমার ভাইজান ছিল, ভাইজান গিয়েছিল, ভাইজান জানে না আমার নাম করে ফেলেছিল। আমার নাম মন্টু, কিন্তু আমি এই কাফন মাথায় নিয়ে করে বলছি, রাজনীতিটা, আইএসএফ এর রাজনীতিটা আমি মন দিয়ে করব, মন প্রাণ দিয়ে করব। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আরেকটা কথা বলি, আমাদের গ্রামের ছায়াটি 259 নম্বর বুথ পঞ্চায়েত মেম্বার শহীদুল চৌধুরী, তার ভাই কিয়ামত চৌধুরীর নামে ঘরের টাকা অ্যালটমেন্ট করা হয়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ঘর হয়নি। ছায়াটির সুপারভাইজার, 259 বুথের সুপারভাইজার মিরাজ কাজী, এই রাহুল ভাইকে মারধরও করেছে মিরাজ কাজী। সে এখন বোমের থলে নিয়ে স্পটে বসে আছে। আজকে আইএসএফে জয়েন করার পরে হয়তো আমার উপর অ্যাটাক হতে পারে, আমি সে পরোয়া করি না। তো ওই মিরাজ কাজীর বোনের নামে একটা ঘর ঢোকে, মিরাজ কাজীর নামে একটা ঘর ঢোকে। আমি ভাইজানের সামনে বলছি, মিছে কথা বলছি না, তদন্ত করে দেখবেন, ঘর হয়নি, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনারা ভালো থাকবেন। আইএসএফে এসছি আপনাদের সাথে, যাতে আমি কাজে কাজ মিলিয়ে লড়াইটা করতে পারি। এবং আরেকটা সূত্র থেকে খবর পেয়েছি, ভোটের 10 দিন আগে আমাকে অ্যারেস্টও করে নিতে পারে। ভাইজান দেখবেন, ভাইজানের দলে এসছি, আমার সাথে আরো ছেলেপিলে আছে, হুমকি ধুমকি চলছে, অনেকে আসতে পারিনি, সীমিত কটা লোক নিয়ে এসছি। আগামী দিনই সংগঠন দেখানো যাবে। ধন্যবাদ ভাইকে। তবে মাথায় কাফন বাঁধা লাগবে না, আমাদের কাজ করছি তো একটা। মাথায় কাফন বাঁধা লাগবে না ভাই, মানুষের জন্য রাজনীতি করব, মানুষকে সাথে নিয়ে করব। যদি না বেঁচে থাকি তাহলে কিভাবে রাজনীতি করব। দীর্ঘায়ু কামনা করি। তবে অনেক ধমকি চুমকি দেবে, ওই ধমকি চুমকিকে আমরা ওইদিকে এখানে আনছো কেন, সাইড করো এখান থেকে। ধমকি চুমকি উপেক্ষা করে মানুষের জন্য রাজনীতি করব। ধন্যবাদ। আমি আশা করব আইএসএফে না ভাই আইএসএফের ছায়াতলে এসেছেন, আইএসএফের লক্ষ্য উদ্দেশ্য আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন ভাই। এবার বাকি যারা আছেন তারা ঠিক আছে।
আর কারা জয়েন্ট কোন অঞ্চল আছে একটু তাড়াতাড়ি করিয়ে নাও। ঠিক আছে ভাই, মন্টু ভাই, আচ্ছা ঠিক আছে। এই আর কি আছে, টাইমটা নাই বাপি, কোন অঞ্চল? আচ্ছা ঠিক আছে। আর কি আছে? ঠিক আছে, করে নিয়েছে তো দায়িত্বশীলেরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন ভাই।